মাম্মাম তো তোমার টিফিন খাচ্ছে, তুমি ললিপপ খাচ্ছ? এ কি? আমি মামামের টিফিন খাচ্ছি, মামা মামার টিফিন খাচ্ছে। তো দেখো এখন 12:30 বাজে। আমরা কুটুসকে দিয়ে আসার সময় কিন্তু ওই মুড়ি খেয়েছিলাম, কিন্তু সেটা কম পরিমাণে অল্প একটু, সেটা দুজনে মিলে খেয়েছিলাম। তারপরে আর খাওয়া হয়নি। এখন এই যে স্কুল থেকে নিয়ে আসার সময় মনে হলো যে খিদে পাচ্ছে কেন, তো কুটুসের এই খাওয়াটা রয়েছে তাই খিদে পেয়েছে বলে খেয়ে যাচ্ছি। আর ও ললিপপ নিয়ে খায়নি স্কুলে কোনো টিফিনই খায়নি। আজকে নতুন টিফিন দেওয়া হলো, ক্রিম রোল, তারপর বিস্কুট। আজকে প্রথম এরকম টিফিন দেওয়া হয়েছে। চকলেট বিস্কুট দিয়েছি, কিন্তু ওর শরীরটা মাঝখানে জাস্ট 5 থেকে 6 দিন মনে হয় ঠিক ছিল, আবার কাল থেকে শরীর খারাপ, মানে কাশি হচ্ছে, সর্দি হচ্ছে, আবার জ্বরও আসছে। রাত্রে জ্বর এসেছিল, সকালবেলা জ্বরের ওষুধ, নেবুলাইজার, ইনহেলার সব কিছু দিয়ে স্কুল পাঠালাম। ম্যাম বললো যে ওর কাশি হচ্ছিল আর টিফিনও খায়নি। সত্যি সত্যি টিফিনের মধ্যে শুধু এই বিস্কুটটা এইটুকু খেয়েছিল, আর কিছু খায়নি। মাম্মা বকেছে। তো যাই হোক, আমি ভাবছিলাম যে এখন যাব না, কিন্তু সকালবেলা দেখলাম মেঘ, সেই জন্য ওর সঙ্গে যেতে হলো। আর কি বলতো, আমরা রাস্তাটা অনেক আগে থেকে বেরিয়েছিলাম বলে স্কুলে ঢোকার আগেই বৃষ্টিটা এসে গেছে, মানে আমরা ঢুকে পড়েছি তো, কিনেছিলাম বলে একটুখানি লেট হয়েছিল, না হলে কিন্তু বৃষ্টিটা আমাদের গায়ে লাগতোই না। তবে ওর কোনো রকম ভাবেই জল গায়ে পড়েনি, আমার একটুখানি ভিজে গেছিল আসার সময়। স্বর্ণদীপ বাবুর অসুস্থ হয়ে গেছে। এই যে রেগুলার এই যে বাচ্চাদের সঙ্গে হ্যারাসমেন্ট ব্যাপারটা হচ্ছে, মানে তার সাথে বাবা মা, আর তার সাথে আমাদের ইয়ে কি জানো, যে সব থেকে স্ট্রং এখনো পর্যন্ত তার 100% অ্যাটেন্ডেন্স রয়েছে, সেই বেচারা অসুস্থ হয়ে পড়েছে। কদিন ধরে অসুস্থ ছিল, তবে ওর শুক্রবারের দিকে অসুস্থ হয়ে পড়েছে, আর শনি রবিবার যেহেতু ছুটি ছিল তখন ঠিকঠাক হয়ে গেছিল। আজকের আবার যাওয়ার সময় ঠিক রাস্তায় বৃষ্টি পেয়েছে, আর রেনকোট পরলেও বাচ্চাদের মুখটা খোলা থাকে তো, তার উপরে হাত পা এগুলো ভিজে যায়, আর ওই ভিজেটা প্রায় সময়, মানে যখনই বৃষ্টি হচ্ছে তখনই কিন্তু ভিজে যাচ্ছে। সব বাচ্চাই যারা রেনকোট পরে বেরোয়, ও নয়, সব বাচ্চাই ভিজে যায়। এই জন্য সমস্যাটা হয়ে গেছে বেশি। আর ও তারপরে মানে স্কুল থেকে ওকে ফোন করেছিল ওর বাবা মাকে যে ও খুব শরীর খারাপ করছে, চলে আসো, তাই ওকে নিয়ে চলে এসছে আগে। আর কুটুস নাকি স্কুলে কেসে ছিল, ওর ম্যাম বললো। তো যাই হোক, এরকমই চলছে, প্রত্যেকটা বাচ্চারই কম বেশি হচ্ছে। তো ওকে আজকে ডাক্তার কাছে নিয়ে যাবে। আর যদি ওয়েদার ভালো থাকে তাহলে কুটুসকে নিয়ে আমরাও যাব, মানে ডাক্তার হয়তো দেখাবো না, যতই হোক আমাদের সময় দুবারই গেছে কিন্তু ওরা, তো সেই জন্য তোমাদের দাদাভাই বলে আমাদের অবশ্যই যাওয়া উচিত। কিন্তু ব্যাপারটা শরীর খারাপ, ওয়েদারটা যদি ভালো হয়, তারপরে আবার দেবজিতের পরীক্ষা আছে, ইংলিশ পরীক্ষা, ইংলিশ পরীক্ষা আজকের ছুটি ছিল, কালকের আছে। তো জানি না বিকেলের মধ্যে ও যদি সুস্থ থাকে তাহলে আমি ভিজ স্টোরিতে আবার রান্না করতে পারবো, আর দেবজিৎকেও পড়িয়ে তারপরে আবার ওদের সাথেও যেতেও পারবো, যদি সবকিছু ঠিকঠাক থাকে, ওয়েদার প্লাস কুটুস দুটোই যদি ঠিকঠাক থাকে। ঠিক থাকছে না, মানে আমাদের কিছু মিলছে না, আর আমাদের তোমরা বলো যে মিলছে না, তোমাদেরকে বন্ধুরা, তোমরা যদি জানো যে এই সমস্যা থেকে সমাধান কিভাবে হয়, মানে কিভাবে আমরা কোন ভগবানের ডাকলে সুস্থ থাকবো বা ভালো থাকবো, মানে কোনো রকম সমস্যা আসবে না, এত সমস্যা মানে আমি মানে বলে বোঝাতে পারবো না, মানে কাটিয়ে উঠতে পারছি না জানো। তাছাড়া দেখো যে কয়েকদিন আগে কুটুস সুস্থ হয়ে উঠলো, তারপরে বাইক হঠাৎ করে শুধু খারাপ হয়ে যাচ্ছে, বাইক সার্ভিস করালাম, হ্যাঁ, তারপরে আবার ব্যাটারি কালকে রাতে চেঞ্জ করলাম, আজকে আবার লিক হয়ে গেছিল, বড় পেরেক ঢুকে গেছিল, সেটা চেঞ্জ করলাম। বুঝতেই পারছো যে কি যাচ্ছে আমাদের উপর থেকে। আর কটার সময় ঘরে আজকে ঢুকেছি, 9:30টার সময়, আর তারপরে গুছিয়ে গেছে 10টার মধ্যে আমরা ভিডিও স্টার্ট করেছি, 1 ঘন্টার মধ্যে ভিডিও কমপ্লিট করে আবার গেছি ওকে আনতে, সেইভাবে জিনিসপত্র ওখানে ফেলে দিয়ে। তো এতটা কষ্ট করছি, তাও কিন্তু আমার ভিউজ এত হারে কমে যাচ্ছে, কি বলবো। তো বন্ধুরা, তোমরা কি ভিডিও দেখছো না, বা কি ধরনের ভিডিও দিলে তোমরা পছন্দ করবে, সেটা প্লিজ আমাকে কমেন্টে জানিও, দেখা যাক কি হয়। তোমরা সঙ্গে থেকো আর আশীর্বাদ জানিও কেমন ধরনের ভিডিও দেখতে চাও, অবশ্যই দিও, যে এইভাবে যত সমস্যা আসুক সমাধানটা যেন করতে পারি ঠিকঠাক। কিন্তু ওই যে মানি না থাকলে সমাধান করাটা খুবই চাপের হয়ে যায়। তো এই যে কুটুস আবার যদি এই যে শরীর খারাপ হয়েছে, যদি ডাক্তার কাছে যাই, আমাদের মিনিমাম কত টাকা এখন জানোই যে খরচ হবে, বাইক এক্ষুনি নিয়ে নিল, তারপরে কি বলবো, কিছু বলার নেই। তো তোমাদের সাথে, তোমরা বন্ধু বলে এত কিছু শেয়ার করলাম। তো যাই হোক, এখন কুটুস স্কুলে কি পেয়েছে, কি পড়েছে, একটুখানি তোমাদের দেখাই। অসুস্থ অবস্থাতেও দেখো এখানে স্মাইলি পেয়েছে। শরীর খারাপের পর থেকে কিন্তু প্রত্যেকদিন সুন্দর স্মাইল দিচ্ছে, দুটো করে স্মাইলি নিয়ে আসছিল, হ্যাঁ, একটা দুটো করে আনছে একদম। ও দাও, ও লিখেছে দেখো, ক্লাস ওয়ার্ক 6/8/2024, আজকে 6 তারিখ।
হ্যাঁ সেম সেম হোমওয়ার্ক সেম, ওটা করে নেবে বাবা, এখন করবে নাকি? এটা খুব সুন্দর হয়েছে তো শোনা, ম্যাম সুন্দর করে স্মাইলি দিয়েছে। আগের দিনও স্মাইলি ছিল, তার আগের দিনও স্মাইলি ছিল, পর স্মাইলি, প্রত্যেক দিন স্মাইলি পাচ্ছে। এফটা পাইনি, এখানে কয়েকটা পাইনি। এগুলো আগে, এগুলো হচ্ছে কি অনেক আগে। ওর শরীর খারাপের আগে। আর তো সেরকম দেখলাম না। আর তো স্মাইলি আছে কোথাও? ভি লিখিয়েছে, ভিতে না, ভিটা আগের দিন স্মাইলি ছিল, আজকে ডাব্লিউ লিখেছে, কিন্তু একটু এদিক ওদিক হয়েছে বলে আর স্মাইলিটা দেয়। হ্যাঁ, দু একটা লাইন হয়তো ম্যাম টেনে দিয়েছে, বাঁকা হয়েছে বাবা। ওই কাশি হচ্ছিল মনে হয়, সেই জন্য স্ল্যান্টিং না, লাইনটা না, দু একটা কাশিটা যখন হচ্ছিল তখন হ্যাঁ, হয়তো বেঁকে হ্যাঁ, যাচ্ছে, হতে পারে। কিছু করার নেই। স্ল্যান্টিং বেঁকে গেছে, আর পরের দিন হবে। ওকে, আর কি করিয়েছি আজকে? ও আর ড্রয়িং এর জন্য দিয়েছে, সব অ্যাক্টিভিটিতে কতগুলো ড্রয়িং রয়েছে। কই? এই যে ব্যানানা রং করতে হবে, এখানে কোথায় ব্যানানা রয়েছে, এই ব্যানানা। ও হোমওয়ার্ক। প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে বলে এখন রান্না চলছে, মার এখন রান্না কমপ্লিট হয়নি। আর সকালে যে ভাতটা বানিয়েছিলাম সেই ভাতটাই এখন আলু সিদ্ধ রয়েছে, আর তার সাথে সাথে এই যে মাছ ভাজা দিয়ে খাচ্ছি। আর এই যে সেই সকালের ভাত বলে একটু জল দিয়ে দিয়েছি, আর গরম ভাতে জল দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এটা গরম নয় অবশ্য, তাও এইভাবে খেতে আমার ভালো লাগে। আমার খিদে পেয়ে গেছে বলে বসে পড়েছি, তোমাদের দাদাভাইকে একাল দেবো আর আমি খেয়ে নেবো। দেখো খেতে বসছিলাম, উঠে যেতে হলো, কুট্টু স্পটে করছিল বলে, তাই একেবারে স্নান করিয়ে দিলাম। খাওয়া অর্ধেক পথে, মানে ওটা রাখা আছে। আর বাইরে কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি এসছে, তোমাদের একটু দেখাই বৃষ্টিটা কি হারে হচ্ছে দেখো। আর মা ওই যে রান্না করছে, ওই দেখ, আসলে বোঝাই যাচ্ছিল না, হঠাৎ করে বৃষ্টিটা এসছে, মা তার আগে রান্না বসিয়ে দিয়েছিল, সেই জন্য আর আসতেই পারেনি। এবারে কুটুস ভাত খাবে, সেই ভাতটাও আনতে যেতে পারছি না। এই দেখো, এই যে দুষ্টুমি করছে, এই রে কি খিদে পাচ্ছে? হ্যাঁ খিদে পায় না, কিন্তু ভাতও আনতে যেতে পারবে না। না আমি এখানে ঘরে, বাইরে বৃষ্টি হচ্ছে আর ও ঘরে ছাতা মাথা দিয়ে বসে আছে। এরকম সকালবেলা ওখানে স্কুলের পাশে বৃষ্টি হয়েছিল। এইটা দিয়ে দিই, ওইটাই দেখো প্রচুর তো বৃষ্টি হয়ে গেল, এখন আবার মেঘ অন্যদিকে ডাকছে, অন্যদিকে মানে বৃষ্টিটা হয়। আর এখানে রোদ্দুর বেরিয়েছে, তাই জামা কাপড়গুলো সব কেচে দিয়েছি, কারণ রোদ্দুরে দিয়ে দিচ্ছি। আর ওগুলো সামনে দিয়েছি, বাকি বেডশিটটা এখানে দিয়েছি। এখনও ঘরে অনেক ভিজে রয়েছে, সকালে যেগুলো কেচে দিয়েছিল সেগুলো সব রয়েছে। একটুখানি ভালো রোদ্দুর বেরোলে কিন্তু সুন্দর লাগে। হ্যাঁ, আধ ঘন্টা 45 মিনিট লাগে, হ্যাঁ কিন্তু আকাশে মেঘলা। এখন একটু রোদ্দুর দেখা যাচ্ছে, কিন্তু এক সাইড পুরো মেঘলা হয়ে আছে। এই ফুলটা হেভি হয়েছে তো, হ্যাঁ নাগেশ্বরী, প্রচুর ফুল ফুটেছে, হ্যাঁ। আচ্ছা ছোট দারুণ করে লাগছে। থাক। হুম, আর ঘরে যেগুলো আছে সেগুলো দিয়ে দেবো রোদ্দুরে, কি মনে হচ্ছে মেঘ? বৃষ্টি হতে পারে। এখন খেতে বসবে, আবার বাবা খেয়েছে, না তাহলে সবাই খেতে বসবে, তো এখন দেওয়া চান যাবে না। করি ততক্ষণে যদি রোদ্দুরে পাই। তো দাও, খাওয়ার আগে পর্যন্ত ভিজে দিয়ে দাও। সব জামা কাপড় রয়েছে, আবার চান করবো, কতদিন যে শ্যাম্পু করি তা তো ঠিক নেই। হুম, পুরো চুলগুলোর অবস্থা রে, তেলও দিই না, শ্যাম্পুও করি না। এ কি মানুষ না বন মানুষ? এই ও দেখ, সময় কোথায়? এখন তুমি শ্যাম্পু করবে 2-2:30 বাজে যায়। কিছু করার নেই, আমার মা সামনে তো পুরো। শ্যাম্পু করবে এখন? হ্যাঁ, কি একজন বলেছিল যে বৌদি তুমি চুলে খুব তেল দাও, তেলই দিই না। চলো শ্যাম্পু যদি করবে, চলো চলো, দেরি হয়ে যাবে। এই দেখ। প্রচুর ঘুম পাড়াতে হবে তো না? আর রান্না করতে যাবে? না, রান্না করা যায় আজকে? অসম্ভব, থাক তাহলে। যদি বেরোতে হয় আবার। কত শাক কেমন লাগছে বলো? খাওয়া হয়ে গেল, এটা পুরো খেয়ে নিলাম, পরিষ্কার, খুব ভালো হয়েছে। মাছের মাথা দিয়ে, এই ইলিশ মাছের মাথা দিয়ে আবার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, হ্যাঁ খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। কালির ফের তুলবো, ইলিশ মাছের মাথা নিয়ে এসো, আর এটা খাও। কলমি শাক না ফুলকো শাক? কলমি শাক, পেঁপে, আলু আর মাছ দিয়ে ঝোল, হালকা পাতলা তরকারি। তো দেখো এখন সন্ধ্যে 7টা বাজে আর রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি সোনারপুরে কুটুসকে ডাক্তার দেখাতে। প্রথমে তো বলেছিলাম তোমাদের যে ওই কী যেন স্বর্ণদ্বীপের ডাক্তার দেখাবে, আমরা সঙ্গে যাব, কিন্তু দেখছি যে দুপুরবেলা আমাদের কুটুসের আবার জ্বর এসছে, আর এমনি তো সর্দি কাশি আছেই, তাই আমরাও ওকে ডাক্তার দেখিয়ে দেবো, না হলে আবার স্কুলও যেতে পারবে না, সামনে পরীক্ষা আছে আবার। তো চলো, দেরি হয়ে গেছে, ওরা তো বেরিয়ে গেছে, তো আমাদের একটু দেরি হয়ে গেল, কুটুস কিছু খাচ্ছিল না বলে ওকে একটু খাইয়ে নিয়ে তারপর যাচ্ছি। চলো। স্বর্ণদ্বীপ কি দেখছে? ট্রেন, ও বাবা, ট্রেন যাচ্ছে। এই যে কালিকাপুর চলে এসছে, এখান থেকে যে ট্রেনটা পাস হচ্ছে, গেট পড়ে গেছে বলে আমরা দাঁড়িয়ে আছি। সব দুষ্টুমি কিন্তু দেখতে পাচ্ছি, স্বর্ণদ্বীপ এখানে খুব দুষ্টুমি হচ্ছে। আমি এটা
যাবো দেখো ডাক্তার এখানে চলে এসছে আর স্বর্ণদীপ তো একদম মাত করে দিচ্ছে। খুব অসুস্থ আছে না না অসুস্থ না, একদম অসুস্থ না। এই রে ডাক্তার কি বললো শুনেছিস তো? আর এই যে স্বর্ণদীপ, ও স্বর্ণদীপ কি বলেছে ভম্বল? চলে যাচ্ছে, আমি যাবো। একটা, দুটো, তিনটে, ভেরি গুড, কি সুন্দর হলো দেখ তো, কোনো রকম কিছু হেভি হয়েছে, এটাই ডট ডট দেখি কেমন হয়েছে। একটু খাটা। হ্যাঁ ডাবলু ওটা হোমওয়ার্ক হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দারুণ। আর এইটা কি? ওটা সিডব্লিউ। না না না, এটা homework, এটা class work। ক্লাস ওয়ার্ক ঠিক। এখন দেখো বাড়িতে ফিরলাম 10:30টার সময়, এখন 10:40 বাজে। আর এসেই মাত্র কুট্টুস হোমওয়ার্ক করতে শুরু করে দিয়েছে, কারণ ওর হোমওয়ার্ক হয়নি, তখন তো চলেই গেলাম আর অনেকটা রাত হয়ে গেল। তো ও রাস্তায় আস্তে আস্তেই বলেছে যে মামা বাড়ি গিয়ে কিন্তু আগে হোমওয়ার্কটা করে নিতে হবে। তা ওই জন্য যে হোমওয়ার্কগুলো বাকি আছে সেগুলি করে নিচ্ছি। আর আমি ড্রেসটাও চেঞ্জ করিনি, একবার ওর কাজটা হয়ে যাক তারপরে। খুব ভালো। আর আলাদা করে কিছু খাওয়ার লাগবে না। আর কুট্টুস দেখি কিছু যদি খেতে চায় একটু খাইয়ে দিয়ে মিনিমাল দিয়ে দেবো। হ্যাঁ, আমি ভালো আছি। কালকে স্কুল যেতে পারবে তো? ওখানে কেন দাবুড়ি? আচ্ছা ঠিক আছে, তুমি স্কুল যেতে পারবে নাকি বলে দাও। হ্যাঁ, আমি স্কুল যেতে পারবো। ওকে ওকে। আমি আর কুট্টুস ঘুমিয়ে পড়বো, আর ও তো এখন যাবে কাজে, কারণ সারা রাতের ব্যাপার। না না ছোট ভিডিও আছে তাতে। ছোট, হ্যাঁ সেই যে 12টা 12:30 হয়ে লাগবে। 1 ঘন্টার মধ্যে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটাই যাবে। তো Good night. আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো অবশ্যই। আজকের মতো টাটা। ওইটা কি?